মৃত্যুর পর কবরে আমাদের সবাইকে প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার ধর্ম কি, আর এই ব্যক্তিকে চেনো কিনা। কিন্তু সৌভাগ্যবান কিছু মানুষ আছেন যাদের কোনো প্রশ্ন করা হবে না। আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি তুলে ধরব। তবে তার আগে বিভিন্ন ধরনের ইসলামী ভিডিও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন এর বেল অপশন চালু করুন, ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকেও দুনিয়া ও আখিরাতে উত্তম পুরস্কার দান করুন, আমিন। চলুন তাহলে জেনে নেই আজকের বিষয়টি। কবরে যদি কাউকে প্রশ্নের সম্মুখীন হতে না হয়, তাহলে তার স্থান কোথায় হতে পারে? তার স্থান সরাসরি জান্নাত হতে পারে, তাই না? হ্যাঁ, তাদের স্থান হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ব্যক্তিদের তালিকা বর্ণনা করেছেন। তিনি 7টি শ্রেণীর লোকদের বিষয়ে বলেছেন যারা এই সৌভাগ্যের অধিকারী হবেন। প্রথমেই থাকবেন ওই সমস্ত লোকেরা যারা ইসলামী রাষ্ট্রের ভূখণ্ড বা সীমান্ত পাহারায় থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় সীমান্ত অঞ্চল পাহারাদানরত অবস্থায় মারা গেলে আল্লাহ তার জন্য সেই সব নেক আমলের সওয়াব প্রদান অব্যাহত রাখবেন যা সে জীবিত থাকা অবস্থায় করত। জান্নাতে তাকে রিজিক দান করবেন, কবরের বিপর্যয়কর অবস্থা থেকে নিরাপদ রাখবেন, আর কিয়ামতের ভয়ভীতি থেকে মুক্ত অবস্থায় উঠাবেন। দ্বিতীয়ত, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। হযরত মিকদাম ইবনে মাদি কারিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের জন্য আল্লাহ তাআলার কাছে 6টি পুরস্কার রয়েছে। তা হলো, তার প্রথম রক্তবিন্দু পড়ার সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করা হয়, তাকে তার জান্নাতের বাসস্থান দেখানো হয়, কবরের আযাব থেকে তাকে মুক্তি দেওয়া হয়, সে কঠিন ভয়ভীতি থেকে নিরাপদে থাকবে, তার মাথায় মরমর পাথর খচিত মর্যাদার টুপি পরানো হবে, যার একটি পাথর দুনিয়া ও তার মধ্যকার সব কিছু থেকে উত্তম। তার সঙ্গে টানা টানা আয়াতলোচনা 72 জন জান্নাতি হুরকে বিয়ে দেওয়া হবে এবং তার 70 জন নিকটাত্মীয়র জন্য সুপারিশ কবুল করা হবে। তৃতীয়ত, যারা রাতে নিয়মিত সূরা মুলক তেলাওয়াত করে থাকেন। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান সময়ে আমাদের অধিকাংশ তরুণ যুবকেরা যেন একটি রাতজাগা পাখি। রাত যত গভীর হয় ততই যেন আমরা ব্যস্ত হতে থাকি ফোনে, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে, মেসেজিং অথবা ভার্চুয়াল আড্ডাতে, একাকী গান শোনা, কেউ কেউ একান্ত ভিডিও চ্যাট অথবা রোমান্টিক থ্রিলার কিংবা অ্যাকশন মুভি দেখায়, আবার কেউ কেউ বুঁদ হয়ে পড়ি নেশার মধ্যে। অথচ রাতের ছোট্ট একটি আমলের মধ্যেই রয়েছে কবরের প্রশ্ন থেকে মুক্তি পাওয়ার উপায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী একটি কবরের উপরে তার তাঁবু খাটান। তিনি জানতেন না যে তা একটি কবর। তিনি হঠাৎ বুঝতে পারেন যে কবরে একটি লোক সূরা মুলক পাঠ করছেন। যখন সে তা পাঠ করা সমাপ্ত করল, তারপর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি একটি কবরের উপরে তাঁবু খাটাই। আমি জানতাম না যে তা কবর। হঠাৎ বুঝতে পারি যে একটি লোক সূরা মুলক পাঠ করছে এবং তা শেষ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সূরাটি প্রতিরোধকারী, নাজাত দানকারী। এটা কবরের আযাব থেকে তেলাওয়াতকারীকে নাজাত দান করে। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকে ঘুমের সঙ্গী হিসাবে সূরা মুলককে বেছে নিব ইনশাআল্লাহ। আমলটি যারা নিয়মিত করবেন তারা কমেন্টে ইনশাআল্লাহ লিখে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের সবার জন্য সহজ করে দিন। চতুর্থত, জুম্মার দিন মৃত্যুবরণকারী।
আমাদের সমাজের অধিকাংশ অনুষ্ঠানগুলি রাখা হয় বৃহস্পতিবার রাতে, যেখানের হাই ভলিউম মিউজিকের সাথে নাচা গানা কৌতুকে জাগিয়ে তোলে ঘুমিয়ে থাকা মানুষটিকেও। আমাদের অন্তরে যদি কবরের প্রশ্নের উত্তরের ভয় থাকতো, তাহলে আমরা নিজেদেরকে এ সমস্ত বেহায়াপানা এবং কান ফাটানো কাজ থেকে বিরত থেকে এই হাদিসটির সুবিধা নেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম। হযরত আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুম্মার দিনে অথবা জুম্মার রাতে কোনো মুসলিম ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে তার কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। এখানে উল্লেখ্য যে অনেক খারাপ মানুষেরও এই সময়ে মৃত্যু হতে পারে, তবে স্বাভাবিকভাবে যারা ঈমানদার, তাহলে এটি তাদের জন্য সৌভাগ্যের আলামত, অর্থাৎ এটি ভালো মৃত্যুর একটি আলামত হিসাবে ধরে নেওয়া হয়। যে ঈমানদার শুক্রবার রাত অথবা দিনে, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত সময়ে মৃত্যুবরণ করেন, তাকে কবরের ফিতনা বা কবরের আযাব থেকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা যায়। এছাড়াও আরও দুই শ্রেণীর মানুষের কথা উঠে এসেছে যাদের কবরে কোনো সোয়াল জব হবে না, আর তারা হলেন যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করবেন এবং নাবালক শিশু ও মায়ের গর্ভে মৃত শিশু। কেউ যদি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন, তবে সে ব্যক্তি শহীদ, আর শহীদের জন্য কবরের সোয়াল জব হবে না। বাকি যারা আগুনে পুড়ে মারা যান, পানিতে ডুবে মারা যান, গাড়ি দুর্ঘটনায় মারা যান কিংবা কোনো কিছুর নিচে চাপা পড়ে মারা যান, তারাও শাহাদাতের মর্যাদা পাবেন। তবে এসব মৃত্যুর মধ্যে পেটের পীড়ায় মৃত্যুবরণকারীকে নির্দিষ্ট করে ঘোষণা করা হয়েছে, কারণ এই রোগটি মানুষের জন্য অনেক কষ্টের। যারা দীর্ঘদিন এ রোগে ভুগে ধৈর্য ধারণ করে মারা যান, তাদের জন্য এই সৌভাগ্য ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে সুস্থতার নিয়ামত দান করুন, আর কবরের সোয়াল জবকে সহজ করতে রাতে ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।